আমাদের এখনকার অ্যানালাইসিস পিটিএল বোলিংয়ের ব্যান্ড সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন, বা যদি নাও জানেন তার বিষয়টা একটু ব্যাখ্যা করি। বোলিংয়ের ব্যান্ড হলো ভোলাটিলিটি ব্যান্ড। এই ব্যান্ডের ভিতরে শেয়ারটা আপ ডাউন করে। বুলিশ অবস্থায় মিড বোলিংয়ের ব্যান্ড তো আপার বোলিংয়ের ব্যান্ড। যখন আপার বোলিংয়ের ব্যান্ডের বাইরে চলে যায় তখন সে তার মিন ভ্যালু মিড বোলিংয়ের ব্যান্ডের দিকে চলে আসে। বা আমরা অন্য কথায় বলতে পারি যে আপার বোলিংয়ের ব্যান্ড পার হলে বোলিংয়ের ব্যান্ড তাকে টেনে নিয়ে এসে মিড বোলিংয়ের ব্যান্ড পর্যন্ত নামায়। আবার যখন মিড বোলিংয়ের ব্যান্ড টাচ করে তখন শেয়ারটা বা প্রাইস গুলা আবার আপার বোলিংয়ের ব্যান্ডে, অর্থাৎ তার ফের আপার বোলিংয়ের ব্যান্ড পার হওয়ার একটা সময় হয়ে গেছে। আমি একটা যথেষ্ট ডিস্টেন্স নিয়ে একটা আপার বোলিংয়ের ব্যান্ড টাচ করে এরকম একটা ক্যান্ডেল তৈরি করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু টাচ করলেই উঠবে তা না, কয়েকটা দিন সে সাইড লাইনে থাকে বা বোলিংয়ের ব্যান্ডের মিড বোলিংয়ের ব্যান্ডের উপরেই। আমি সেটাও একটা অনুমান মাফিক ধরে নিলাম যে এতটুকু দূরে, হ্যাঁ, অর্থাৎ কিনা এরকম একটা জায়গা থেকে যে হয়তো নেক্সট টাইমে এটা উঠতে পারে, এটা একটা সম্ভাবনা। বোলিংয়ের ব্যান্ডের ধর্ম অনুযায়ী আমি তার নেক্সট মুভমেন্টটা অঙ্কন, আমি আপাতত এটা মুছে দিই। এটা অর্থাৎ কিনা আমি এটা বোঝাতে চেষ্টা করলাম যে এখনো শেয়ারটা বুলিশ ফর্মে আছে। এখন এটা আপাতত মুছে দিই, আমরা বোলিংয়ের ব্যান্ড থেকেও আউট হয়ে যাই। এখন লং টার্ম অ্যানালাইসিস করার চেষ্টা করি। লং টার্ম অ্যানালাইসিস হয় 3 days ভিউ অথবা উইকলি চার্ট। 3 days ভিউতেও শেয়ারটা তার দিনে আটে না, সুতরাং আমরা উইকলি চার্টে আসি। উইকলি চার্টে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন আমরা 5তে এসে কতখানি রিট্রেসমেন্ট করলো এইটা আঁকা আমাদের জন্য জরুরি। 5তে তাইলে তার উপরের দিকে সরণটা কত হতে পারে সেইটা ফাইবোনাচি গোল্ডেন রেশিও আমি এই দিক থেকে আঁকি। উচ্চতা ঠিক রাখি, উচ্চতা ঠিক রেখে আমি আবার এইটাকে আঁকার চেষ্টা করি, বা আমি এতটুকু আঁকি কারণ এটাই তার মিন ভ্যালু। সুতরাং আমি যদি এখান থেকে আঁকি তাহলে তার টার্গেটটা হতে পারছে 161.8%, ঠিকই আছে, অর্থাৎ কিনা এত দূর যেতে পারে। তাহলে এটাই কি তার অ্যানালাইসিস? আমরা অ্যানালাইসিস করলে শুধু তার টার্গেট নিয়েই কথা বলি, কিন্তু তার ভিতরে সে কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে এইটা আমাদের জানা কিন্তু খুবই জরুরি। তা না হলে পরে আমরা ট্রেড করতে পারবো না, কারণ রেজিস্ট্যান্স গুলোতে অনেকে খেই হারিয়ে ফেলেন এবং তারা ওখান থেকে বের হয়ে যান। বের হওয়ারও একটা নিয়ম আছে, যাতে আপনারা সেই মানি ম্যানেজমেন্ট নিয়ম ফলো করে বের হতে পারেন, তার জন্য আমাদের রেজিস্ট্যান্স গুলো একটু জানাবে। প্রথম রেজিস্ট্যান্সটা যেটা 38.2 আমরা দেখতে পাচ্ছি, প্রথম রেজিস্ট্যান্সে এসে সে আটকা পড়ে গেছে, অর্থাৎ তাকে সে নিচে নামছে, এখন আবার বোলিংয়ের ব্যান্ড টাচ করে আবার বোলিং। সেকেন্ড রেজিস্ট্যান্স 61.8%। এটা সবসময় এটা এমন একটা জায়গা যে এই রেজিস্ট্যান্সটা অন্ততপক্ষে একদিন হলেও সে থামবে। যে খুবই রেয়ার কেসে দেখা যায় যে 61.8%-এ কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই শেয়ারটা উঠে গেল। আচ্ছা, এখানে আমি মিনিমাম একদিন অথবা এইখানে একটা ফ্ল্যাগ টাইপের কিছু ফ্ল্যাগ বা পেনেন্ট টাইপের কোনো কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি করতে পারে। সো তৃতীয় রেজিস্ট্যান্সটা হলো তার আগের হাই। রেজিস্ট্যান্সের ব্যাপারে একটু আপনাদেরকে আমরা যারা ট্রেড করি বা করে থাকি তারা সতর্ক থাকবেন। তবে এটা কিন্তু আসলে কোনো বাই সেল নির্দেশিকা নয়। আমরা যেভাবে ট্রেড করে থাকি বা যেরকম আচরণ করতে পারে তার একটা সম্ভাব্য প্রতিচ্ছবি মাত্র। আপনি আপনার নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব মানি ম্যানেজমেন্ট বা ট্রেড ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি এটাকে ট্রেড করবেন। আমার অ্যানালাইসিস যদি আপনার কোনো সহায়তা করে তাহলে সেটা আপনি এটাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি এর পরবর্তীতে আমি যদি কোনো আপডেট দিই তাহলে সেটা আপনি সহজে পাবেন। আমার আপডেট দেওয়ার ইচ্ছা আছে, যদি এমন দেখি যে এটা এইখানে আটকে আছে বা এখানে আটকে আছে, এরকম অবস্থায় আমি আবার এটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। সুতরাং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।